ওকে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে চলে এলাম ফটোশপে সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফটোশপে খুব সহজে একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে একটা আইডি কার্ড ডিজাইন করা যায় এবং আইডি কার্ড ডিজাইন করার মাধ্যমে কিভাবে আপনি জাস্ট ফাইবারে কাজ করতে পারবেন এবং অন্যান্য মার্কেট প্লেসগুলোতেও কাজ করবেন। তো আপনারা আশা করি সেই ভিডিওটি নিশ্চয়ই দেখে এসেছেন। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ভিডিওর লিঙ্কটি আমার আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে অবশ্যই চেক করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমার সরাসরি আমাদের ডিজাইনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই কীভাবে আপনারা খুব সহজে জাস্ট একটা ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। সো ক্যালেন্ডার ডিজাইন করার পূর্বে আমাদের প্রথমত যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আমাদের ক্যালেন্ডারের প্রপার সাইজকে মেনটেন করা, এবং তারপরে আমাদের যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের যে ক্যালেন্ডারের ভিতরে ঠিক কোন কোন বিষয়গুলো থাকতে পারে। সো আপনারা তো অনেক ক্যালেন্ডার দেখে থাকবেন, সেই ক্যালেন্ডারের ভিতরে আপনারা হয়তো দেখেছেন যে কোনো একটা শেপ ড্র করা আছে এবং শেপের ভিতরে কোনো একটা ইমেজকে মাস্ক করা আছে। এবার যে সালের জন্য ক্যালেন্ডারটা ডিজাইন করা হয়েছে সেই সালটা হয়তো বা দেওয়া আছে, বা যে মান্থের জন্য ডিজাইন করা হচ্ছে সেই মান্থটাও দেওয়া আছে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে একটা ক্যালেন্ডারের ভিতরে কিন্তু অনেক মাস একবারে দেয়া থাকে, মানে কি আমাদের জানুয়ারি থেকে শুরু করে জাস্ট ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের পুরোপুরি একটা সিঙ্গেল পেজের মধ্যেই দেয়া থাকে। বাট অনেক ক্যালেন্ডার আপনারা দেখতে পারবেন যেগুলো হয়তো আপনারা দেখবেন যে টেবিলের উপর রাখা আছে, বা আপনার যদি ওয়াল ক্যালেন্ডারের ক্ষেত্রে খেয়াল করেন জাস্ট আপনারা দেখতে পারবেন যে একটা পেজের ভিতরে শুধুমাত্র একটা মাসেরই ডকুমেন্টগুলো দেওয়া আছে, বা একটা মাসের যে তারিখ বা দিনগুলো আছে সেগুলো দেওয়া আছে। তো আজকের এই ভিডিওতে আমরা জাস্ট এই ওয়াল ক্যালেন্ডারটাকে ডিজাইন করার চেষ্টা করবো, এবং সেখানে জাস্ট একটা মান্থের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে খুব সহজে একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন, এবং তার পরবর্তীতে আপনারা কিন্তু জাস্ট ওই ডিজাইনটার মাধ্যমে আপনারা জাস্ট ওইখানে খালি কিছু কিছু জিনিস কপি পেস্ট করে আপনারা কিন্তু চাইলে পুরো মান্থেরই ক্যালেন্ডারটাকে ডিজাইন করতে পারেন। সো প্রথমেই ক্যালেন্ডারটাকে ডিজাইন করার জন্য আমরা সরাসরি চলে যাবো গুগলে, সেখান থেকে আমাদের ক্যালেন্ডারের প্রপার যে সাইজগুলো আছে সেই সাইজগুলো আমরা দেখে নেব, এবং সেখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে আমরা ক্যালেন্ডার ডিজাইনটিকে শুরু করব। তো চলুন আমরা সরাসরি গুগলে চলে যাই। সো ওকে, গুগলে আসার পর দেখুন আমি এখানে লিখেছি যে ওয়াল ক্যালেন্ডার ডিজাইন সাইজ। তাহলে আপনারা এখানে গিয়ে গুগলে সার্চ করবেন বা ওয়াল ক্যালেন্ডার সাইজ লিখে সার্চ করে দেখবেন যে এখানে কিন্তু চলে আসছে। সো এখানে দেখুন বিভিন্ন টাইপের আমাদের ক্যালেন্ডারের যে সাইজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। দেখুন প্রথমে যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারবেন যে এখানে ক্যানভাসের জন্য দেওয়া আছে, ওয়ালের জন্য দেওয়া আছে, মাউসের জন্য দেওয়া আছে, বা ডেস্কের জন্যও কিন্তু দেওয়া আছে। তো আপনারা কিন্তু চাইলে এগুলোর ভিতর থেকে কোনো একটা সাইজকে মেনটেন করে দেন আপনারা কিন্তু ক্যালেন্ডার ডিজাইন করতে পারেন। তো আমরা যেহেতু জাস্ট ওয়াল ক্যালেন্ডারটাকে ডিজাইন করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দুইটা সাইজ দেখুন আমাদের এখানে দেওয়া আছে, একটা আমাদের 8x11 এবং 12x12। তো আমাদের প্রথম যে সাইজটা আমাদের আছে সেই সাইজটাকে নিয়ে আমরা কি করব, একটা ডিজাইন করার চেষ্টা করব। সো আমি আপনাদের পুরো ভিডিওতে বলেছি, দেখবেন যে এখানে আমাদের প্রথম যেটা থাকে সেটা আমাদের উইথ, এবং দ্বিতীয় থাকে সেটা আছে আমাদের হাইট। সেগুলো আমরা প্রপারলি ভাবে দিয়ে আমাদের চলুন আমরা একটা নতুন একটা ডকুমেন্ট খুলে নিই এবং সেখানে আমরা আমাদের ডিজাইনটাকে দেওয়ার চেষ্টা করি। সো ফটোশপে আসার পর আপনারা কি করবেন, সিম্পলি ভাবে সেই ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনারা নিউতে চলে যাবেন। তো নিউতে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে নতুন একটা ডকুমেন্ট অন হবে। তো এখানে গিয়ে আপনার ডান পাশে যে আমাদের কাস্টমাইজ যে আমাদের ব্যাপারগুলো নেওয়ার যে অপশনগুলো আছে সেখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উইথ হাইট এগুলো কিন্তু সবই দেওয়া আছে, কিন্তু আপনাদের গুগলে কিন্তু যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের ইঞ্চি আকারে দেওয়া আছে, তাই না? তো সেটা আমরা কি করবো, আমাদের এখানে ইঞ্চিটাকে সিলেক্ট করবো, দেন আমরা এটা এখানে সাইজগুলো নেব। সো আমরা এখান থেকে ধরুন ইঞ্চিটাকে সিলেক্ট করি, ইঞ্চিটাকে সিলেক্ট করলাম। ইঞ্চিটাকে সিলেক্ট করার পর দেখেন আমাদের কি ছিল, উইথ ছিল আমাদের 8 ইঞ্চি এবং আমাদের হাইট ছিল কত, 11 ইঞ্চি। সো আমরা 11 দিয়ে দিলাম, এবং বাকি সমস্ত কিছু ঠিক রেখে আমরা কি করলাম, এখান থেকে সিম্পলি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। সো ক্রিয়েট অপশন যখনই ক্লিক করলেন তখনই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নতুন একটা ডকুমেন্ট অন হয়ে গেছে, এবং আমাদের কিন্তু এটা প্রপার একটা ক্যালেন্ডারের সাইজ। সো এবার আমরা কি করব, এই যে সাইজটা আমরা মেনটেন করে তৈরি করলাম এটার উপর আমরা একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। সো প্রথমত আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটা রুলার টেনে নিতে পারি, যে এখানে ধরুন আমরা এইটুকু নিলাম, দেন আমরা এখান থেকে এইটুকু নিলাম, যাতে আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে একটু সুবিধা, যাতে আমরা দেখতে পাই যে আমাদের ডকুমেন্টে ঠিক কতটুকুর ভিতর আমাদের আছে। সো আমরা এইটুকু নিয়ে নিলাম। এবার নেওয়ার পর আমরা কি করবো, আস্তে আস্তে করে আমাদের ডিজাইন দেওয়ার চেষ্টা করব। সো প্রথমত আমরা কি করতে পারি, প্রথমত আমরা একটা শেপ নিতে পারি। শেপ নেওয়ার পর দেন ওখানে কিন্তু আমরা একটা ইমেজকে এনে দেন মাস্ক করতে পারি। তো শেপ না জন্য চাইলে আপনারা যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন। এখানে দেখুন রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, যে কোনো একটা টুল দিয়ে আপনাদের ডিজাইনের সুবিধাতে যে কোনো একটা শেপ নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। সো সাপোজ এই ডিজাইনের ক্ষেত্রে আমি ইলিপস টুলটাকে ইউজ করতেছি, এবং ইলিপস টুলটাকে ইউজ করে দেন আমি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করবো। সো ইলিপস টুলটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে জাস্ট কোনো কিছু প্রেস না করে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে সিম্পল একটা ইলিপসকে ড্র করুন। সো ইলিপসটাকে ড্র করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্ট্রোক কালারটা আসছে। তো আমরা কি করবো, সিম্পলি ভাবে স্ট্রোক কালারটাকে আমরা এখান থেকে নান করে দেবো, এবং ফিল কালারটাকে আমরা এখান থেকে যে কোনো একটা কালার আমরা দিয়ে দেবো। এখানে কোনো ধরনের সমস্যা নেই, আপনি যে কোনো কালার দিতে পারেন, কারণ আপনি এই কালারটার পর কিন্তু একটা ইমেজ আনবেন, তাই না? সো এখানে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিলেন। সো দিয়ে দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে কন্ট্রোল টি প্রেস করবো, টি প্রেস করে দেন কি করবো, এখান থেকে জাস্ট আমরা কি করবো, এটাকে একটু রোটেট করে নিব। সো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটু রোটেট করে নিচ্ছি। সো রোটেট করতে পারেন আপনারা ঠিক যতটুকু আপনার প্রয়োজন হবে, যতটুকু মনে হবে যে এটুকু আপনার হলে মেবি ঠিক আছে, তাহলে আপনারা সেইটুকু পর্যন্ত কিন্তু আপনারা রোটেট করবেন।
সো ধরুন আমি এইটুকু পর্যন্ত রাখতেছি, এইটুকু পর্যন্ত রাখার পর দেন আমি কী করবো এখান থেকে সিম্পলিভাবে ওকে প্রেস করে দেবো। সো ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার পর আপনাকে কি আবার এটা আপনি ডুপ্লিকেট করবেন। সো ডুপ্লিকেট করার জন্য আপনি কী করতে পারেন, সিম্পলি কিবোর্ডের শর্টকাট থেকে কন্ট্রোল জে প্রেস করতে পারেন, বা আপনারা চাইলে এখানে অল্টার প্রেস করে ধরেও এখানে কিন্তু একটা ডুপ্লিকেট করতে পারেন। সো ডুপ্লিকেট করার পর এখানে ধরুন আমরা একটা কালার দিয়ে দেবো। ধরুন আমরা এখানে কী কালার দিতে পারি, সো আমরা এখান থেকে ধরুন আমরা একটা রেড কালার দিয়ে দেবো। সো ধরুন আমরা একটা রেড কালার দিয়ে দিলাম, এবং রেড কালারটা দেওয়ার পর আমরা কী করবো, এইটাকে জাস্ট এই ইমেজটার বা এই যে কালারটা দিয়েছে সেটা নিচে নিয়ে যাব। সো দেখতে পাচ্ছেন যে আমরা নিচে নিয়ে গেলাম। সো এইটাকে জাস্ট আরেকটু করে আমরা এগিয়ে দিলাম। সো আমাদের এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেল। সো এইটুকু কাজ কমপ্লিট হওয়ার পর আমরা কী করতে পারি, ধরুন আমাদের এই পাশে আমরা আরেকটা করে শেপ ড্র করতে পারি। সো আমরা এটা আরেকটু এগিয়ে দিচ্ছি। সো আমরা এই পাশে কী করতে পারি, আরেকটা শেপ ড্র করতে পারি। সো আরেকটা শেপ ড্র করার জন্য সিম্পলভাবে আপনারা সেইভাবে ইলিপস টুলে চলে যাবেন। সো ইলিপস টুলে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে সিম্পলভাবে একটা শেপ ড্র করে ফেলবেন। সো শেপটাকে ড্র করবেন, ড্র করার পর এখান থেকে আবার সেমভাবে স্ট্রোক কালারটাকে নান করবেন, এবং যেহেতু আমাদের নিচে কালারটা রেড আছে, তো আমি রেডের সাথে মিল রেখে জাস্ট এই কালারটাকে আমি রেড রাখার চেষ্টা করতেছি। বুঝতে পারছেন যে আমাদের এটা কিন্তু আমাদের উপরে চলে আসছে। সো উপরে চলে আসার জন্য আপনারা কী করবেন, এখান থেকে সিম্পলিভাবে এটাকে কী করবেন, আপনি নিচে নিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এটাকে কিন্তু নিচে নিয়ে গেলাম। সো এইটুকু কাজ করার পর আমাদের এবার কী করতে হবে, যে আমাদের ধরুন উপরে যে শেপটা আমাদের আছে সেই শেপটাতে জাস্ট আমরা কী করবো, একটা ইমেজ এনে সেটাকে মাস্ক করার চেষ্টা করব। তো ইমেজটা আনার জন্য আমরা কী করতে পারি, সংক্ষেপে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করতে পারি, দেন পি প্রেস করে আমরা কিন্তু আমাদের সেই ইমেজটাকে আমরা নিয়ে আসতে পারি। ধরুন আপনার যে কোনো ইমেজ এখান থেকে আপনারা আনতে পারেন। সো ধরুন আমরা একটা ইমেজকে সিলেক্ট করে নিব এখান থেকে। ধরুন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এই ইমেজটাকে সিলেক্ট করার পর আপনারা কী করতে পারেন, এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দেখতে পারেন, দেন অপাসিটি কমিয়ে দেন কী করবেন, এখানে আপনারা গিয়ে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করতেছি। তো আপনারা এখানেও অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। আপনারা চাইলে একটু এখানে রোটেট করে দেখতে পারেন যে কীভাবে ঠিক আপনার ইমেজটা মোটামুটিভাবে অ্যাডজাস্ট হবে। সো অ্যাডজাস্ট করার পর দেন আপনারা কী করবেন, এখান থেকে আরেকটু কমিয়ে দিতে পারেন, যেহেতু আমাদের এইটুকুর ভিতর মাস্ক করলে আমাদের মেবি ঠিক আছে। সো আমরা এইটুকু রাখতেছি। রাখার পর কী করতে পারি, আমরা এখান থেকে ওকে প্রেস করলাম এবং আমাদের অপোজিটটাকে পুরোপুরি বাড়িয়ে দিলাম। সো বাড়িয়ে দেওয়ার পর কী করবো, আমরা এটাকে জাস্ট সিম্পলিভাবে ধরে অল্টার প্রেস করে ধরবো এবং এটার সাথে আমরা মাস্ক করে দেবো। সো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এই ইমেজটা যেটা আমরা করেছি সেটা কিন্তু আমাদের মোটামুটিভাবে মাস্ক আমাদের হয়ে গেল। সো মাস্ক হওয়ার পর আমরা কী করবো, এবার আমাদের টেক্সটগুলোকে আনার পালা। এবার আমরা ধরুন কোন সালের জন্য আমরা ডিজাইন তৈরি করতে চাচ্ছি, ধরুন আমরা 2023 সালের জন্য একটা ক্যালেন্ডার ডিজাইন করবো। সো সেমভাবে আমরা কী করবো, টেক্সটটাকে এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে একটা যে কোনো একটা ফন্ট আমরা নিয়ে নেবো। ধরুন আমরা এরিয়াল ফন্টটাকে নিয়ে নিই এবং এখানে গিয়ে আমরা টাইপ করি ধরুন 2023। তারপর আমরা এটা টাইপ করলাম, যেহেতু এই ফন্টটা অনেক ছোটো তো আমরা এটাকে বড় করে নিলাম কন্ট্রোল টি প্রেস করে। সো কন্ট্রোল টি প্রেস করে দেখবেন যে আমাদের ওইটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা কী করবো, এটাকে একটু বড় করে নেবো, যতটুকু দরকার আমরা সেটুকু বড় করে নেবো। সো যেহেতু এখানে আমাদের নিচে যে কালারটা ছিল সেই কালারটা যেহেতু আমাদের লাল আছে, তো আমরা কী করতে পারি, এই যে কালারটা আমাদের আছে এই কালারটা কী করতে পারি, আমরা ব্ল্যাক করতে পারি। সো এটাকে ব্ল্যাক করার জন্য আমি কী করবো, সরাসরি আমাদের এখানে চলে যাবো, এখানে গিয়ে আমাদের এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো, বা ফন্টের কালারটা আপনারা জাস্ট চেঞ্জ করলে পরে এখানে ঠিক আছে। সো ফন্টের কালারটা এখানে দেখবেন, এখানে ওকে প্রেস করবেন, দেখবেন যে ফন্টের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর আপনি কী করবেন, এই ফন্টটাকে নিয়ে আপনি কী করবেন, জাস্ট এখানে রাখবেন। সো এখানে আমরা জাস্ট এখানে দেখুন আমাদের একটা শেপ আছে, তো আমরা এখানে রাখতেছি। এখানে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট আপনি কী করতে পারেন, আর একটু ছোটো করতে পারেন। ওকে, সো এইটুকু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। কী করলাম, আমরা যে একটা শেপ নিলাম, শেপের ভিতর আমরা কোনো একটা কিছু মাস্ক করলাম, দেন আমাদের কিন্তু যে সালের জন্য আমরা ক্যালেন্ডারটা ডিজাইন করবো সেই সালটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এবার আসুন আমরা কি করব, যে কোন মাসের জন্য আমরা আমাদের ক্যালেন্ডারটা ডিজাইন করতেছি। আপনি যে কোনো মাস এখানে ইউজ করতে পারেন, ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা যে কোনো একটা কিছু আপনি ইউজ করবেন। বা আপনারা জাস্ট একটা ডিজাইন করে দেন আপনি কী করতে পারেন, এটাকে কপি পেস্ট করে দেন আরও কিছু মান্থের জন্য কিন্তু আপনারা এখান থেকে ডিজাইন করতে পারেন। তো সরাসরি আমরা চলে যাবো আমাদের টেক্সটগুলো, আবার সেমভাবে আমরা এখানে দেখবো জানুয়ারি। সো আমরা এখান থেকে জানুয়ারি লিখে দিলাম। তো জানুয়ারি লেখার পর আমরা কী করবো, সেমভাবে আমাদের টেক্সটটাকে একটু বড় করে নেব, যাতে করে আমাদের প্রপারলিভাবে বোঝা যায়। সো আমরা টেক্সটটাকে ধরুন একটু করে বড় করে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারিটা মোটামুটিভাবে বড় হয়ে গেছে। আমরা জাস্ট এইটুকু মেবি নিলে ঠিক আছে। তো আমরা এইটুকু রাখতেছি, রাখার পর দেন এখান থেকে কী করলাম, ওকে প্রেস করলাম। সো ওকে প্রেস করার পর আমরা কী করতে পারি, এটাকে জাস্ট এই কর্নারে আমরা নিয়ে যেতে পারি। সো এই কর্নারে আমরা রাখতে পারি। সো রাখার পর আমরা কী করবো, ধরুন এইটাকে জাস্ট আমরা কী করতে চাচ্ছি যে একটা শেপের ভিতর আমরা নিতে। তো এই শেপটাকে জাস্ট আপনি কী করতে পারেন, এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করতে পারেন। দেন আপনি কী করতে পারেন, এখান থেকে জাস্ট এইটার উপর একটু ড্র্যাগ করতে পারেন। সো ড্র্যাগ করে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট এই স্ট্রোক কালারটাকে আপনি নান করে দেবেন। ফিল কালারটা আপনি যে কোনো একটা কালার এখানে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমরা এটাকে এই কালারটা রাখতেছি, ধরুন আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। সো একটা কালার আমরা দিয়ে দিচ্ছি এখানে। তো ফিল কালার যেহেতু আছে আমাদের, ফিল কালার এখান থেকে আমরা একটা দিয়ে দিলাম। সো ওকে, ফিল কালার দেওয়ার পর আমরা কী করবো, এটাকে জাস্ট এই টেক্সট তুলে জানুয়ারির নিচে নিয়ে গেলাম। সো এবার দেখতে পাচ্ছেন জানুয়ারিটা যেহেতু ব্ল্যাক এবং এটা যেহেতু আমাদের একটা অন্য কালার আছে, সেহেতু আমরা কী করবো, জানুয়ারির যে কালারটা ছিল সেই কালারটাকে আমরা কী করতে পারি, এখান থেকে
হোয়াইট করতে পারি। তো আমরা সাদা করে দিলাম, এখান থেকে ওকে প্রেস করে দেখবেন যে জানুয়ারি কালারটা সাদা হয়ে গেছে। সো এবার কিন্তু দেখুন মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। সো এইটুকু করার পর আপনারা কী করবেন, এই যে শেপটা আমরা নিয়েছিলাম সেই শেপটা কী করবেন, এই শেপটাকে জাস্ট আপনি একটু রাউন্ড করে দেবেন। সো রাউন্ড করার জন্য আপনি কী করবেন, সরাসরি প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে গিয়ে একটু নিচ থেকে গেলে খেয়াল করবেন যে এখানে কিন্তু আমাদের 4টা অপশন আসছে। সো 4টা অপশন জাস্ট সিম্পলভাবে এখানে ধরে আপনি ড্র্যাগ করলে দেখবেন যে এখানে চারপাশে করে কিন্তু আমাদের মোটামুটি একটা রাউন্ড হয়ে যাবে। সো আমি যতই ড্রা করবো ততই আমাদের রাউন্ড হবে। সো আমরা এখানে দেখলাম, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি কিন্তু একটা রাউন্ড হয়ে গেছে। তো চাইলে আপনি এখান থেকে আরও রাউন্ড করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো এখানে রাউন্ড করার জন্য আরও কী করতে পারেন, আপনি সেমভাবে আবার ড্রা করতে থাকুন, এখান থেকে ড্রা করুন, দেখবেন যে আমাদের মোটামুটি একটা রাউন্ড হয়ে যাবে। সো আমাদের মোটামুটি একটা রাউন্ড হয়ে গেল। সো এইটুকু কাজ করার পর আমরা কী করবো, আমাদের যে দিনগুলো আছে সেই দিনগুলো, যে তারিখগুলো আছে সেগুলো আমরা আনার চেষ্টা করব। এবার দেখুন এই দিন বা তারিখ আনার ক্ষেত্রে আপনারা যদি নিজেরা লিখতে চান যে সানডে মানডে এরকম করে লিখতে চান এবং প্রত্যেকটা তারিখ আপনারা আলাদাভাবে স্পেসিফিকভাবে বসাতে চান, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই না? সো এই সময়টাকে বাঁচানোর জন্য এখানে সিম্পল একটা ট্রিক্স আছে, যেটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু খুব সহজে চাইলে একবারে কিন্তু আপনারা সেইগুলো বসাতে পারেন। সো এটার জন্য কী করবেন, আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। সো দেখুন গুগলে আসার পর দেখুন এখানে একটা আমাদের আছে যে টাইম অ্যান্ড ডেট, একটা ওয়েবসাইট আছে টাইম অ্যান্ড ডেট ওয়েবসাইট.com। দেন এইখানে আপনারা সরাসরি চলে যাবেন, এইখানে গিয়ে দেখবেন যে আমাদের 2021 থেকে শুরু করে 22 থেকে শুরু করে মানে যত ধরনের আমাদের মান্থ আছে সেগুলো কিন্তু সবগুলোরই কিন্তু ক্যালেন্ডার এখানে দেওয়া আছে। তো আপনারা সিম্পল এখানে কি করবেন, দেখবেন যে এখানে যেহেতু আমরা জানুয়ারি মাসের জন্য করতেছি, তো আমরা কি করবেন, এখান থেকে জাস্ট ধরে এটাকে প্রপারলিভাবে মোটামুটিভাবে এইটুকু যেটুকু আপনি নেবেন সেটুকু আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি সানডে পর্যন্ত নিব, সানডে পর্যন্ত নিয়ে দেন আমি কী করলাম, এখান থেকে Ctrl+C প্রেস করলাম। তো Ctrl+C হলে আমাদের কী হয়ে গেল, কপি হয়ে গেল। সো কপি করার পর আমরা কী করবো, সরাসরি আমাদের আবার ফটোশপে চলে যাবো। তো ফটোশপে আসার পর আপনারা কী করবেন, সিম্পলিভাবে এখান থেকে সেমভাবে টেক্সট টুলটাকে সিলেক্ট করবেন এবং জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করলে আমাদের মোটামুটি একটা নতুন একটা লেয়ার তৈরি হয়ে যাবে। লেয়ার তৈরি হওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, Ctrl+V প্রেস করবেন। সো Ctrl+V যখনই প্রেস করবেন দেখবেন যে আপনার যেগুলো আপনারা ওখান থেকে কপি করেছেন সেগুলো কিন্তু এখানে আমাদের চলে আসবে। তো এখান থেকে আপনারা ওকে প্রেস করুন, ওকে প্রেস করে সেমভাবে আপনারা কী করবেন, Ctrl+T প্রেস করবেন। Ctrl+T প্রেস করে দেন আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট যেটুকু আপনার দরকার হবে বা যেটুকু মনে হবে আমাদের এইটুকু রাখলে ঠিক আছে সেটুকু আপনারা কী করবেন, এখান থেকে বড় করে নেবেন। সো দেখুন আমরা এখান থেকে এই টেক্সটটাকে বড় করতেছি। সো বড় করার পর আমরা যে কোনো একটা কালার দিয়ে দেবো, কালার দিলে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে টেক্সটটা মোটামুটিভাবে চলে আসবে। সো আমরা এইটুকু ধরুন আমরা রাখতেছি। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পর আমাদের টেক্সটটা দেখুন দেখা যাচ্ছে না, কারণ কি আমাদের এখানে অন্য একটা কালারে আমাদের আছে। সো এটাকে আমরা কী করবো, এখান থেকে দেখুন এই টেক্সট টুলটাকে এখানে টেক্সটের যে আমাদের লেয়ারটা আছে সেখানে যাবো, সেখানে গিয়ে আমরা কী করবো, এখান থেকে আমাদের কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। দেখুন এখানে হোয়াইট কালার আছে, তো আমরা এখান থেকে ধরুন কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। ধরুন আমরা এই কালারটাকে আমরা রাখতেছি, দেন সিম্পল এই কালারটা সিলেক্ট করে আপনি এখানে ওকে প্রেস করুন, দেখবেন যে আমাদের ওইগুলো কিন্তু আমাদের মোটামুটি চলে আসবে। সো এবার চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু অংশে দেখুন এইখানে দেখুন একটু সমস্যা হয়েছে বা এখানে একটু সমস্যা হচ্ছে। আমরা কী করবেন, এই টেক্সট টুলটাকে এখানে সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করে, দেন ডাবল ক্লিক করে সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এটাকে একটু এগিয়ে দিবেন। সো এটাকে আমরা ধরুন এগিয়ে দিচ্ছি, এখানে একটা জাস্ট স্পেস প্রেস করুন, দেখবেন এখানে চলে আসছে, এখানে একটা স্পেস প্রেস করুন, দেখবেন যে এখানে মোটামুটিভাবে চলে আসে আর বাকি সব কিছু ঠিক আছে। তো আমরা এখান থেকে কী করবো, ওকে প্রেস করে দিলাম। সো ওকে প্রেস করার পর আপনারা কী করবেন, এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কি আমাদের এই যে আমরা দিনগুলো নিলাম, তো সেই দিনগুলোকে জাস্ট আপনি স্পেসিফিকভাবে কিছু আপনারা এখান থেকে শেপ নিতে পারেন, শেপ নিয়ে দেন এখানে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারেন। তো তার আগে আমরা কী করতে পারি, জাস্ট এই যে আমরা ব্যাপারগুলো নিয়েছিলাম, সো এইটাকে জাস্ট আমরা কী করতে পারি, আর একটু উপরে নিয়ে যেতে পারি, যাতে করে আমাদের ওই যে নিচে যে ডিজাইনটা আমরা দিতে যাচ্ছি সেই ডিজাইনটাকে জাস্ট আরেকটুভাবে প্রপারলিভাবে বোঝা যায়। সো এইটুকু আমরা নিলাম, এইটুকু নেওয়ার পর দেন আমরা এখান থেকে 2023টাকে আমরা একটু উপরে নিয়ে নিলাম এবং আমাদের অবশ্যই জানুয়ারিটাকে আমরা এখান থেকে একটু উপরে নিয়ে যাব। সো উপরে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এবার টেক্সট টুল যেটা ছিল সেটাকে আমরা একটু উপরে নিয়ে যাব এবং এটাকে জাস্ট আমরা কী করবো, আরেকটু করে ছোট করে দেবো। সো ওকে আমরা এখান থেকে ছোটো এইটুকু ধরুন করলাম। সো ছোটো করার পর দেন আমরা কী করবো, এখান থেকে এটুকু জাস্ট ঠিকভাবে রেখে দেন এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। তো এবার আমরা কী করতে চাচ্ছি, ধরুন যে আমাদের এই যে প্রত্যেকটা দিন আছে সেই দিনগুলোকে আমরা একটা শেপের ভিতর নিতে চাচ্ছি। তো সিম্পলিভাবে আপনারা যে কোনো একটা শেপ এখান থেকে সিলেক্ট করুন, ধরুন রেক্টেঙ্গুলার শেপটাকে সিলেক্ট করুন, করার পর দেন আপনারা কী করবেন, এখান থেকে সিম্পলিভাবে এটার উপর দিয়ে ড্র করুন। সো দেখতে পাচ্ছেন আমি এইটুকু পর্যন্ত ড্র করতেছি। ড্র করার পর আপনারা কী করতে পারেন, এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করবেন এবং ফিল কালারটাকে যে কোনো একটা কালার ধরুন আমরা রেডই রাখতেছি এবং রেডটাকে আপনারা দিয়ে দেবেন। সো রেডটাকে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে এটার নিচে নিয়ে যাবেন, নিচে নেওয়ার পর রেডের যে আমাদের অপাসিটি আছে সেই অপাসিটিটাকে আপনি কী করবেন, একেবারে মোটামুটি করে কমিয়ে দেবেন। সো ওকে এইটুকু কাজ করার পর কী করবেন, আপনারা চাইলে আপনাদের ক্যালকুলেটর একটু জুম করে নিতে পারেন কাজের সুবিধার ক্ষেত্রে। তো আমরা একটু জুম করে নিলাম। জুম করার পর আমরা কী করবো, জাস্ট এই যে আমরা শেপটা নিয়েছি সেই শেপটাকে আমরা ডুপ্লিকেট করার চেষ্টা করবো। সো জাস্ট অল্টার প্রেস করে ধরে আপনারা কী করবেন, এখান থেকে ডুপ্লিকেট করবেন এবং শিফট অল্টার প্রেস করে ধরবেন যাতে করে আমাদের মোটামুটিভাবে একেবারে সোজা যায়। সো সিম্পলিভাবে আমরা কী করবো, এটাকে প্রত্যেকটার সাথে আমরা এখানে কপি করে নিলাম। ধরুন এখান থেকে এইটায় দেন আমাদের কী করবো, আমাদের প্রত্যেকটা আমরা কপি করে নিব। সো আমরা দেখুন প্রত্যেকটা আমরা কপি করে মোটামুটিভাবে নিচ্ছি।
সো আমাদের দেখুন কপি করা হয়ে গেল। সো কপি করা হয়ে গেল, আমরা কি করব এখান থেকে জাস্ট এইটুকু আমরা কপি করে নিলাম। এবার কপি করার পর আমরা কি করতে পারি, ধরুন এইখানে আমরা আরেকটা শেপ ড্র করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরুন এইখান থেকে আমরা কি করলাম, একটা শেপ, নতুন একটা শেপ আমরা এখান থেকে ড্র করে ফেললাম। সো ড্র করার পর আবার সিম্পল আমাদের এটাকে রেড রাখতেছে, রেড রাখার পর দেন আমরা কি করব, এইটাকে আমরা জাস্ট এগুলোর নিচে আমরা নিয়ে যাচ্ছি। সো আমাদের এইগুলো নিচে যদি আমরা নিয়ে যাই তাহলে দেখতে পাবেন আমার নিচে এগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো এই শেপটাকে আনার পর আপনারা কি করবেন, এখান থেকে সিম্পলি ভাবে আপনারা ফিল কালারটাকে নান করে দেবেন। সো ফিল কালারটাকে নান করার পর আপনারা কি করবেন, এই যে শেপটা আমাদের আছে শেপটার উপর ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করার পর দেখবেন যে আমাদের নতুন একটা ডকুমেন্টে নিয়ে যাবে। সো সেখানে আপনারা দেখবেন যে ড্রপ শ্যাডো একটা অপশন আছে, ড্রপ শ্যাডো সিম্পলি আপনারা ক্লিক করবেন, দেখবেন যে এখানে কিন্তু আমাদের একটা অপশন চলে আসছে। সো সিম্পলি ভাবে আপনারা এখান থেকে কি করতে পারেন, এখান থেকে সাইজটাকে একটু বাড়াতে পারেন, দেখবেন যে আপনাদের কিন্তু সেই সাইজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো এইটুকু কাজ করা হয়ে গেলে আপনারা কি করতে পারেন, এইখানে আরেকটা শেপ ড্র করতে পারেন, যেটা কি আমাদের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ধরুন আমাদের আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রেড রাখতে চাচ্ছি। সো এইখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেন এখান থেকে এই যে শেপটা আমাদের আছে সেই শেপটাকে পুরোপুরি নিচে নিয়ে যাব। সো নিচে নেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে জাস্ট সিম্পলি ভাবে আমরা একটা শেপ ধরুন ড্র করব। সো শেপ ড্র করার পর সেটা আমাদের কি হয়ে যাবে, সেটাকে আমরা স্ট্রোক কালারটাকে আমরা অবশ্যই নান করে দিব এবং সেখানে ফিল কালারটাকে আমরা রেড রাখবো। সো ফিল কালারটাকে রেড রাখার পর আমরা এটাকে কি করব, আমরা এখান থেকে জাস্ট এটার অপাসিটিটাকে কমিয়ে দিব। সো অপাসিটিটা দেখুন আমরা ধরুন এইটুকু রাখতে পারি। সো আমরা ধরুন এইটুকু আমরা রাখতে পারি। সো অপাসিটিটাকে আমরা জাস্ট কমিয়ে দিলাম, বা আপনারা জাস্ট রেডের বদলে আপনারা কি করতে পারেন, অন্য কোনো একটা কালার আপনারা এখানে ইউজ করতে পারেন। ধরুন আমরা একটু ডিপ যে রেডটা আছে সেটা আমরা ইউজ করতে পারি এখানে, যার কারণে আমাদের হয়তো আরেকটু ভালোভাবে ফুটে উঠতে পারে। সো আমরা এইটাকে ইউজ করতে পারি। সো এইটাকে ইউজ করে আমরা কি করলাম, এটাকে আমরা অপাসিটিটাকে একটু কমিয়ে বা বাড়িয়ে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারি। সো এখানে দেখুন অপাসিটিটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। সো বাড়িয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে মোটামুটিভাবে আমাদের কিন্তু একটা মোটামুটি ক্যালেন্ডার আমাদের ডিজাইন করা হয়ে গেল। বা আমরা এই চাইলে এইটাকে যে শেপটা আছে এই শেপটাকে জাস্ট একটু অপাসিটিটা কমিয়ে দিতে পারেন, বা আপনাদের এই যে শেপটা আছে এই শেপটাকে জাস্ট আপনারা কি করতে পারেন, একটু অপাসিটিটাকে কমিয়ে দেখতে পারেন। সো এইভাবে মোটামুটি কিন্তু আপনারা কিন্তু চাইলে একটা ক্যালেন্ডার ডিজাইন করতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের ডিজাইন করে বা অন্য যে কোনো ধরনের ডিজাইনের কম্বিনেশন করে যে কোনো একটা আপনার ক্যালেন্ডার কিন্তু ডিজাইন করতে পারেন। সো জাস্ট একটা ক্যালেন্ডার ডিজাইন করার পরে কিন্তু আপনারা জাস্ট এখানে জানুয়ারি জায়গায় ফেব্রুয়ারি লিখবেন, ফেব্রুয়ারি লিখে দেন আপনি আমাদের দিনগুলো আছে সেগুলো আপনারা এখানে কনভার্ট করবেন। বাকি যত কাজ আছে সেগুলো কিন্তু আপনারা এখানে করতে পারেন। বা আপনাদের দেখুন উপরে আমি যে ডিজাইনটা এখানে দিয়েছি সেইটা আপনারা কি করতে পারেন, অন্যভাবে করতে পারেন। এখানে কিন্তু আপনারা একটা রেক্টেঙ্গুলার শেপ দিয়ে তৈরি করতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু পেন টুল দিয়ে তৈরি করতে পারেন। আপনারা যে কোনোভাবে কিন্তু আপনারা এখান থেকে তৈরি করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।